ফার অ্যান্ড ওয়াইড সর্বত্র, হার্ড অ্যান্ড ফাস্ট বাধা ধরা। ইংলিশে স্পিচ দেওয়ার ক্ষেত্রে সেই স্পিচের মধ্যে যদি বিভিন্ন ধরনের ফ্রেজ নিয়ে আসা যায় তাহলে কিন্তু সেই স্পিচটা অনেক বেশি গোছানো হয় এবং প্রাণবন্ত হয়ে ওঠে। তাহলে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ শেখা যায়। ফার অ্যান্ড ওয়াইড সর্বত্র, হার্ড অ্যান্ড ফাস্ট বাধা ধরা, হার্ড অ্যান্ড সোল আন্তরিকতার সাথে, ওয়েল অ্যান্ড গুড ভালোভাবে, ট্রুথ অ্যান্ড নেইল সর্বশক্তি দ্বারা, টাইম অ্যান্ড অ্যাগেইন বারবার, আউট অ্যান্ড আউট পুরোদমে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চলতি তল্পা সহ, পার্ট অ্যান্ড পার্সেল অভিন্ন অপরিহার্য অঙ্গ, সেভ অ্যান্ড সাউন্ড সুরক্ষিতভাবে, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন অগোছালোভাবে, ইনস অ্যান্ড আউটস পুঙ্খানুপুঙ্খ রূপে, অফ অ্যান্ড অন মাঝে মাঝে, আপস অ্যান্ড ডাউনস উত্থান পতন, সোনার অর ল্যাটার একদিন না একদিন, নাও অর নেভার এখনই বা কখনোই নয়, ওয়েল অ্যান্ড উ সুখে দুঃখে, প্রে অ্যান্ড হোপ আশা দোয়া, অল ইন অল সর্বে সর্বা, ওভারঅল সর্বোপরি। তাহলে আমরা যে কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে সেখানে কিছু ফ্রেজ ব্যবহার করার চেষ্টা করব যাতে সেই স্পিচটা প্রাণবন্ত হয়, গোছানো হয়, সেই সাথে শ্রোতাদের দিলের মধ্যে আঘাত করে এইরকম প্রাণবন্ত স্পিচ তৈরি করার ক্ষেত্রে আমরা কিছু ফ্রেজ ব্যবহার করার চেষ্টা করব। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। Finally, if you want to learn English, you can follow me. Goodbye.